প্রিয় শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং যে যেখান থেকে শুনছেন, এই সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। করোনা মহামারীর কারণে আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, সে বিষয়ে তোমরা অবগত আছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বর্তমান অবস্থা আরও বেশি খারাপ, এই খারাপ অবস্থায় ঘরে থাকবা, বাইরে বের হবে না, খুব বেশি প্রয়োজন ছাড়া, আর মাস্ক ছাড়া বাইরে বের হবে না। বর্তমান সময়টা খুব খারাপ যাচ্ছে। কিছুটা ভালো হয়েছিল আমাদের দেশের করোনা মহামারীও না, অতিমারী হিসেবেই আখ্যায়িত করা হচ্ছে। বর্তমানে অবস্থাটা খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। আঞ্চলিকভাবে বিভিন্ন জায়গায় লকডাউনও দেওয়া হচ্ছে। যাক, তার মাঝেও কিছু তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি ক্লাস 6ষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কতদিন, তোমরা সেই অ্যাসাইনমেন্ট পেয়েছো। অ্যাসাইনমেন্টের একটা কপি আমার কাছেও আছে। তোমাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট কতদিন দেওয়া হয়েছে, স্কুল থেকে সরবরাহ করা হয়েছে এবং প্রকাশ হয়েছে গভর্নমেন্ট থেকে অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। এখন এই বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টের যে অধ্যায়গুলো আছে, এ বিষয় নিয়ে একটু তোমাদের আলোচনা করি। প্রথম অধ্যায়ে তোমাদের একেবারেই প্রথম অধ্যায়ে তোমাদের যে টেক্সট বইটা আছে, এই যে বইটা আছে তোমাদের বিজ্ঞান 6ষ্ঠ শ্রেণীর টেক্সট বুক বোর্ডের যে বইটা তোমরা কাছে রাখো, এই বইটা দিয়েই আমি করব। এই বই আলোকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সেই অ্যাসাইনমেন্টে কিছু বিষয় নিয়েই আমি একটু আলোচনা করতে চাচ্ছি। তা আমি তোমাদের সাথে আছি মাসুদ শেখ, সহকারী শিক্ষক গণিত, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। যাই হোক, আর কথা নয়, এখন একটু কাজে আসি, মূল আলোচনায় আমরা ফেরত আসি। তোমাদের অ্যাসাইনমেন্টে আছে, অ্যাসাইনমেন্ট নিয়ে আগে একটু আলোচনা করি। তোমাদের অ্যাসাইনমেন্টে প্রথমে আছে বিজ্ঞান কি। বিজ্ঞান কি? বিজ্ঞান কি লেখা আছে। বিজ্ঞান কি? বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞান হচ্ছে এক ধরনের জ্ঞান। জ্ঞানটা কি রকমের? আর জ্ঞান হলো কোনো কিছু তথ্য জানা, যে কোনো সম্পর্কে জ্ঞানটা হলো যে কোনো তথ্য জানা। মানে বিজ্ঞান হলো তাহলে বৈজ্ঞানিক যে ধরনের তথ্য, পারিভাষিক বৈজ্ঞানিকভাবে যে তথ্যগুলো, সেইগুলো হলো বিজ্ঞানের জ্ঞান বা তথ্য। তাহলে বিজ্ঞান হচ্ছে কি? আমাদের পরিবেশ, পারিপার্শ্বিক পরিবেশ এবং প্রাকৃতিক, এই পরিবেশে যা কিছু আছে এই নিয়ে আমাদের প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে। ঝড় হয়, বৃষ্টি হয়, অগ্নুৎপাত হয়, ভূমিকম্প হয়, বিভিন্ন চন্দ্র সূর্য যার যার অবস্থান থেকে সে তার দায়িত্ব পালন করছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী অন্য গ্রহগুলো ঘুরতেছে। এই যাবতীয় জাগতিক বা পৃথিবীর পারিপার্শ্বিক সব যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সম্পর্কে আমাদের যে জ্ঞান অর্জন করা বা বৈজ্ঞানিক যে মনোভাবটা সৃষ্টি করা, সেটাই হচ্ছে আমাদের বিজ্ঞান। বিজ্ঞান কি? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতি, প্রকৃতি ও প্রাকৃতিক
প্রকৃত ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান। এই প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যে জ্ঞানগুলো থাকে এইগুলো নিয়েই আমাদের হচ্ছে এটা হলো বিজ্ঞানের উত্তর। এরপরে কি আছে, তাহলে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কে হচ্ছে জ্ঞান। এই জ্ঞান বিভিন্ন রকমের আছে জানলাম। এরপরে আছে তোমাদের সেকেন্ড যে প্রশ্নটা আছে পরীক্ষণ। পরীক্ষণ বলে এটা তোমাদের কি আছে, যে পার্ট 2 এবং 3 এর পরীক্ষণ আছে। পরীক্ষা আছে যে কোনো কিছু একটা পরীক্ষা করা, সেটা হচ্ছে আমাদের পরীক্ষণ। পরীক্ষা করতে গেলে আমাদের এই বিজ্ঞানের যে কোনো কিছু ঘটনা সম্পর্কে কোনো কিছু তথ্য, বিজ্ঞানের যে তথ্যগুলোর সাথে মন করা দিলে হবে না, তার একটা নির্দিষ্ট কি লাগবে, মানে বৈজ্ঞানিক যুক্তিসঙ্গত তথ্যবদ্ধ, যেটা প্রমাণ সাপেক্ষে এবং যুক্তি সহকারে উপস্থাপন করা যাবে এবং উপস্থাপন করলে সেটা টিকবে, সেইটা হলো বৈজ্ঞানিক মতামত বা বৈজ্ঞানিক জ্ঞান ধ্যান ধারণা, বৈজ্ঞানিক গবেষণা, এটা বিজ্ঞান। এখানে এই বিজ্ঞানে এই গবেষণা করতে গেলে প্রথম কাজই হলো, প্রথম ধাপই হলো পরীক্ষণ। তোমাদের এই অ্যাসাইনমেন্টে সেই দ্বিতীয় পরের যে পার্টটা আছে, পার্ট 2 এবং পার্ট 3 আছে পরীক্ষণ। এই পরীক্ষাটা কি যে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা না করে কোনো কিছু করা যায় না। সমসাময়িক যেমন একটা কথা বলা যায়, সেটা এরকমই যে তোমার বর্তমান যে করোনা মহামারী, এই মহামারীর সময় গত বছর যেরকম প্রথম মহামারী করোনার সময় কোনো ব্যবস্থা ছিল না, ওষুধপত্র টিকা কোনো কিছু আবিষ্কার ছিল না। বিজ্ঞানীরা অত্যন্ত পরিশ্রম করে তার জন্য কিছু কিছু ওষুধ তৈরি করার চেষ্টা করতেছে এবং কিছু ভ্যাকসিনও আবিষ্কার করছে। এই মুহূর্তে বিশ্বে অনেকগুলো ভ্যাকসিনই আবিষ্কৃত হয়েছে, কিন্তু এই ভ্যাকসিনটা একদিনের ফসল না। ভ্যাকসিন তৈরি করতে গেলে আগে কি সমস্যা আসছে, সমস্যাটার পরে এই সমস্যাটা কীভাবে ম্যানেজ করা যাবে তার কিছু তথ্যপত্র নিয়েছে। তথ্যপত্র নেওয়ার পরে এরপরে অনুমিত সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে হয়েছে কি, যে কী করে এটাকে করোনা থেকে মুক্তি পাওয়া যায় তার জন্য পরীক্ষা নিরীক্ষা গবেষণা অনেক কিছুই করছে। এটি হলো প্রাথমিক কাজ হলো পরীক্ষা ছাড়া তো কোনো টিকা আবিষ্কার হয়নি। পরীক্ষা করে বারবার ফেইলার হয়েছে, আবার টেস্ট করছে, নতুন করে তথ্যপত্র নিয়ে একটা মোটামুটি একটা সিদ্ধান্তে আসার পরে তারপরে টিকাগুলো বা ভ্যাকসিনটা বাজারে ছেড়েছে, যে ভ্যাকসিন দিয়ে আমরা মূলত আমাদের শরীরে প্রয়োগ করতে পারতেছি। তারপরেও এখনও আমরা নিজেদের সুরক্ষিত নিরাপদ এভাবে ভাবতে পারতেছি না। যাই হোক, তাহলে আমাদের পরীক্ষার ধাপগুলো আমরা একটু দেখি। পরীক্ষায় প্রথমে 1 নম্বরে আছে সমস্যা নির্ধারণ। এক নম্বর হলো সমস্যা নির্ধারণ। তার কারণ কোনোটা সমস্যা না পড়লে আগে তো সমস্যা চিহ্নিত করতে হবে যে আমি কি করব, কি নিয়ে গবেষণা করব। প্রথম ধাপই হলো সমস্যা নির্ধারণ। প্রথম ধাপই হচ্ছে সমস্যা নির্ধারণ। 2 নম্বরে আছে তথ্য উপাত্ত জানা তথ্য তথ্যগত বিশ্লেষণ বা জানা তথ্য বিশ্লেষণ, এটা তুমি দিতে পারি আপনাদের কোনো, যে আমরা যে তথ্যগুলো জানি সেই জানা তথ্য সংগ্রহ করতে হবে, বিশ্লেষণ করতে হবে। জানা তথ্য
বিশ্লেষণ বা আমরা সংগ্রহ বলতে পারি সংগ্রহ। তার মানে আমরা জানি যে এই কাজ করতে গেলে আমাদের কি কি লাগবে, সেই জানা তথ্য পরীক্ষা নিরীক্ষা গবেষণা করতে গেলে যেটা লাগবে আর কি, কিছু জানা তথ্য নিয়ে আগে শুরু করতে হয় কাজ। সেই কী হবে, তথ্যগত বিশ্লেষণ করে দেখতে গেলে আমাদের কী কী লাগতে পারে এবং জানা তথ্য সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে একত্রিত করে তারপরে আমাদের সেই পরীক্ষানে নামতে হবে। তাহলে এই হচ্ছে জানা তথ্য সংগ্রহ। 3 নম্বরে আসবে অনুমিত সিদ্ধান্ত। অনুমিত সিদ্ধান্ত, আমরা কিছু অনুমিত আনুমানিক একটা সিদ্ধান্ত নিতে পারি যে হ্যাঁ এই বিষয়গুলো একত্রিত করে জড়ো করে পরীক্ষা নিরীক্ষা করলে আমাদের একটা রেজাল্ট আমরা পেতে পারি। না আনুমানিক একটা সিদ্ধান্ত মনে মনে হিসাব করতে পারি যে আমাদের এই নিলে এই হবে, এই সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি। সেটা হচ্ছে আমাদের কি অনুমিত সিদ্ধান্ত বা আনুমানিক, বা নিজেদের একটা জানা তথ্যের উপরে যেহেতু আমরা কিছু কিছু তথ্য জানি, জানা তথ্যের উপরে কিছু কিছু বিশ্লেষণ করে গবেষণা করে তারা মোটামুটি অনুমিত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কিন্তু অনুমিত বা আনুমানিক সিদ্ধান্ত তো চূড়ান্ত না। এই সিদ্ধান্ত চূড়ান্ত করতে গেলে আমার লাগবে কি, 4 নম্বরে লাগবে তো এসে উপকরণ সংগ্রহ বা পর্যালোচনা। এর মধ্যে সিদ্ধান্ত নেওয়ার পরে তারপরে আবার কি করতে হবে, বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা, পরীক্ষার পরিকল্পনা। তা কীভাবে পরীক্ষা করব, পরীক্ষার পরিকল্পনা, পরীক্ষার অনুমিত সিদ্ধান্ত, পরীক্ষার পরীক্ষা। তার মানে কি তথ্যপত্র ম্যানেজ করে অনুমিত সিদ্ধান্ত নেওয়ার পরে এবং পরীক্ষার পরিকল্পনা করবো। তারপর আমরা চূড়ান্তভাবে করার জন্য পরীক্ষার একটা পরিকল্পনা করব। পরীক্ষার পরিকল্পনা করতে গেলে আমাদের কি কি লাগবে, তখন আমাদের আবার যাবতীয় যত কিছু মানে উপকরণ আছে আরও কিছু উপকরণ নিয়ে নিতে হবে, নিয়ে আমাদের পরীক্ষার পরিকল্পনা শুরু করতে হবে। পরীক্ষার পরিকল্পনা শুরু করতে গেলে আমাদের আনুষঙ্গিক তথ্যপাতি উপকরণ সব নেওয়ার পরে 5 নম্বরে আসতেছে কি পরীক্ষণ। পাঁচ নম্বরে আসছে আমাদের পরীক্ষণ। আমরা পরীক্ষণ করলাম, পরীক্ষা করার পরে তো একটা রেজাল্ট আসবে, একটা তথ্য আসবে, সেটাকে আমরা কি বিশ্লেষণ করতে হবে। ফলাফল গ্রহণ করব না বর্জন করব, এটা বিশ্লেষণ পরীক্ষা, এটা বিশ্লেষণ করতে হবে। এবং তাহলে সেটা কি করব, 6 নম্বরে আমার আছে কি, তাহলে বিশ্লেষণ অবলিক ফলাফল বর্জন। বিশ্লেষণ করে আমরা দেখবো যে ফলাফলগুলো আমাদের গ্রহণ করতে পারবো না বর্জন করতে পারবো, এটা হলো বিশ্লেষণ করা হয়। যদি কাঙ্ক্ষিত মাত্রায় হয় রেজাল্ট পাওয়া যায় তাহলে সে ফলাফলটা গ্রহণ হবে, যদি সেটা না হয় ব্যর্থ হয় তাহলে সেটা বর্জন করে আবার নতুন করে চিন্তা ভাবনা করে আবার নতুন করে উপকরণ সংগ্রহ করে আবার নতুন করে শুরু করতে হবে, এটা আছে। এবং সর্বশেষ 7 নম্বরে আমাদের লিখতে পারি ফলাফল প্রকাশ। ফলাফল প্রকাশ, ফলাফল প্রকাশ। আমরা এবার ফলাফল প্রকাশ করতে পারি। ফলাফল আমরা প্রকাশ করতে পারি। তাহলে সমস্যা নির্ধারণ,
তথ্যগত বিশ্লেষণ দ্বারা তথ্য সংগ্রহ করে আমরা তথ্যগত বিশ্লেষণ করতে পারি, অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, পরিকল্পনা সিদ্ধান্তের পরে পরীক্ষার পরিকল্পনা, এরপর 5 নম্বরে আমরা পরীক্ষা করব, পরীক্ষা করার পরে বিশ্লেষণ, ফলাফল গ্রহণ ও বর্জন, এই সিদ্ধান্ত নিতে হবে। সর্বশেষ 7 নম্বর আছে ফলাফল প্রকাশ। এই হচ্ছে আমাদের মূল পরীক্ষার যে কয়টা ধাপ আছে তোমাদের বইতে, সেই ধাপগুলো এরকমই। দেখলাম, আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের আচ্ছা, এরপরে আরো আছে মৌলিক পরিমাপের প্রয়োজনীয়তা। পরিমাপ ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। সব কিছু, যে কোনো কিছু মাপজোপ যা কিছু করতে হয় আমাদের সব কিছুরই পরিমাপের প্রয়োজন আছে। পরিমাপ ছাড়া আমরা কোনো কিছুই হিসাব কিতাব করতে পারি না। আমরা একটা বাজার ঘাটে যা কিছু করতে হবে সব কিছুই আমাদের পরিমাপের উপর নির্ভর করে। এই পরিমাপের বিভিন্ন একক আছে, বিভিন্ন ইউনিট আছে, বিভিন্ন ধরনের তরল পদার্থ একরকম মাপ। তারপরে হচ্ছে কি বস্তুগুলো যে একভাবে মাপতে হবে, দৈর্ঘ্য বস্তু এগুলো একভাবে মাপতে হয়। এগুলো কি সারা বিশ্ব মিলে একসঙ্গে একটা বৈঠক করে এসআই একক নামে একক দিয়ে কিছু পরিমাপের ব্যবস্থা করেছে এবং পরিমাপ প্রয়োজনীয়তা আছে তোমাদের। এই সে পরিমাপের প্রয়োজনীয়তা না হলে আমরা কোনো কিছু হিসাব নিকাশ করে কোনো কিছু করতে পারবো না। যে কোনো কাজ করতে গেলে আমাদের একটা হিসাব কিতাবের প্রয়োজন আছে এবং সারা বিশ্বে ইন্টারন্যাশনালভাবে সেই হিসাব কিতাবগুলো যাতে আমাদের হয় সেই ব্যবস্থাই করা আছে। এই কারণে আমাদের পরিমাপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরিমাপ ছাড়া কোনো কিছু আমরা কাজ করতে পারি। এটা কিছু তৈরি করতে গেলে একটা মাপজোপ দেওয়ার দরকার। আমার জামা কাপড়, আমার জামা কাপড় যা কিছু মাপতে হলে কতটুকু কাপড় লাগবে তার একটা মাপ আছে, শরীরের মাপ আছে, বডির কোনটা কতটুকু হবে। কেউ যে জানা না যায় আন্দাজে কোনো ড্রেস তৈরি করা যাবে না। খাট পালঙ্গ যা কিছু, কোনো কিছু একটা বিল্ডিং তৈরি করতে গেলে সব জায়গায় আমাদের পরিমাপের প্রয়োজন। খাবার দাবার কিনতে গেলে কী পরিমাণ কিনবে, কতটুকু লাগবে, কতজন লোকের কতটুকু পরিমাণ খাবার লাগবে, একজন কতটুকু খাবার খেতে পারে, এই জাতীয় হিসাব কিতাব, এই হিসাব কিতাব অনুযায়ী আমাদের আয়োজন করা লাগে। তখন আমাদের প্রয়োজনীয়তা ছাড়া, পরিমাপ ছাড়া আমরা এর কোনো কিছুই করতে পারি। এই কারণে আমাদের পরিমাপের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। যাই হোক, আশা করি তোমরা ভালো থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ততদিন নিরাপদ থেকো। করোনা এই অতিমারির ভিতরে অযথা বাইরে ঘোরাফেরা না করে আমরা সবাই সুস্থ থাকি, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।